প্যাসিভ ইনকাম ছাড়া ফ্রিল্যান্স সেক্টরে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। আপনার ভালো স্কিল আছে, আপনি ভালো কাজ করতে পারেন এবং আপনি পর্যাপ্ত সময়ও দিচ্ছেন, কিন্তু আপনার ইনকাম জেনারেট হচ্ছে না সেভাবে। আপনি বারবার ফল করতেছেন, আপনার ক্লায়েন্ট যারা আছে তারা ফুল স্যাটিসফাইড হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত সমস্যা কিভাবে মোকাবেলা করা যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্যাসিভ ইনকামের কিছু সাইট নিয়ে কথা বলবো এবং অ্যাক্টিভ ইনকামের কিছু সাইট নিয়ে কথা বলবো। যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য আসলে অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো কোনটা হতে পারে এবং প্যাসিভ মার্কেট প্লেসগুলো কোনটা হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম। সো আজকে চলুন আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেস এবং প্যাসিভ মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলি। তবে তার আগে একটু মনে করিয়ে দিতে চাই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামটা কি। তো অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যতক্ষণ আপনি কাজ করছেন, আপনার কাজ যতক্ষণ চলমান আছেন ততক্ষণ আপনি টাকা পাচ্ছেন বা তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারছেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা রিসোর্স তৈরি করেছেন আপনি কষ্ট করে, সেই রিসোর্সটা আপনি একটা জায়গায় স্টোর করে রেখেছেন, সেখান থেকে বারবার সেটা সেল হচ্ছে এবং বারবার আপনার অর্থটা আসছে। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনি যতক্ষণ কাজ করতেছিলেন ততক্ষণ আপনার টাকাটা ইনকাম হচ্ছে, আর প্যাসিভ ইনকামের ক্ষেত্রে হচ্ছে কি যতক্ষণ কাজ করতেছেন সেটা তো টাকা ইনকাম হচ্ছেই, পাশাপাশি আপনি আপনার প্রোডাক্টটা যতক্ষণ ভিজিবল আছে, যতক্ষণ সেখানে স্টোর করা রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, আপনার ওটা বারবার রিসেল হচ্ছে, প্রতিটা সেলের জন্য আপনার ইনকাম জেনারেট হচ্ছে। ধরে নিলাম আপনি একজন ফ্রিল্যান্সার, খুব ভালো কাজ করেন, আপনি যে কোনো একটা স্কিলে খুব ভালো দক্ষ, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি, যেটাই করেন না কেন আপনি খুব ভালো কাজ করতে পারেন। কিন্তু আপনি এমন কোনো মার্কেট প্লেসে কাজ করছেন যে মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্ট আসতেছে, আপনাকে কাজ দিচ্ছে, আপনি ইনস্ট্যান্ট কাজ করে তাকে জমা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি পেমেন্টটা পাচ্ছেন। আপনি যখন কাজ করা বাদ দিলেন বা ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়া বাদ দিয়ে দিল, তখন কিন্তু আপনার ইনকামটা জেনারেট হচ্ছে না, ইনকাম আসছে না। তো সেই ক্ষেত্রে প্যাসিভ ওয়েতে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার কিন্তু ইনকামটা রেগুলারলি হতে থাকবে। সেটা কিভাবে? আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিক বা না দিক এখানে কোনো বিষয় নেই, আপনি কোনো একটা জায়গায় আপনার প্রোডাক্ট আপনি রিজার্ভ করে রাখছেন বা স্টোর করে রাখছেন, সেই প্রোডাক্টটা আপনার যে ক্লায়েন্ট হবে বা যে ক্রেতা, সে কিন্তু এসে এটা কিনে নিচ্ছে। সেই ক্রেতা আপনার একজন নয়, একাধিক হতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু ওখানে কাজ করার প্রয়োজন হচ্ছে না, আপনি জাস্ট একবার ওখানে আপলোড করে দিচ্ছেন, একবার শুধু স্টোর করে রাখছেন, বারবার সেটা সেল হচ্ছে। এখন আপনার যদি ফ্রিল্যান্স অ্যাকাউন্টটা কোনো কারণে ডিসেবল হয়ে যায় অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ছেড়ে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইনকামটা বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে করবেনটা কি? সেই মুহূর্তে বিপদে পড়তে হতে পারে। সো প্যাসিভ ওয়েতে যদি আপনার একটা ইনকাম সোর্স থাকে, ইনকাম সাইট থাকে, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই সফল থাকবেন এবং অনেকাংশেই আপনার ইনকামটা জেনারেট হতেই থাকবে। বেশ কিছু উপায় রয়েছে যে উপায়গুলোতে আপনি কিন্তু প্যাসিভ ওয়েতে ইনকাম করতে পারেন। তো আপনার ভেতরে বেশ কিছু স্কিল থাকতে পারে, আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন, আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করতে পারেন, আপনি প্রোডাক্ট তৈরি করে সেটা সেল করে আয় করতে পারেন। আপনি যদি ভালো ডিজাইনার হয়ে থাকেন তাহলে ডিজাইন সেল করে ইনকাম করতে পারেন। বই বা ইবুক লিখে সেটা বারবার রিসেলের মাধ্যমে আপনার ইনকাম আসতে পারে। টিউটোরিয়াল বা কোর্স তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারেন, অথবা আপনি ইউটিউবিং করে সেখান থেকে রেভিনিউয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। এভাবে আপনি আপনার ইনকাম সোর্স তৈরি করতে পারেন। যদি এইরকমভাবে ইনকাম সোর্স না তৈরি করতে পারেন, আপনার যেই অ্যাক্টিভ ওয়েটা ছিল সেটা কখনো যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা থেকে আপনার একটা বিপদের মুহূর্ত তৈরি হতে পারে, আপনার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যেতে পারে। যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা। সো আশা করতেছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি যে কয়টা উপায় বললাম সে কয়টা উপায়ের উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য। আর সামনের ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।